এবার রোমান সম্রাট কায়সার তার সৈন্যদেরকে নির্দেশ দিল যে আব্দুল্লাহ বিন হুযাফাকে এভাবে হবে না, তাকে কারাগারের মধ্যে বন্দী করে রাখো, এমনকি তার কাছে কোনো খাবার দিবে না, কোনো পানি দিবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন দীর্ঘদিন ধরে যখন খাবার পানি যখন না পাবে, সে যখন মৃত্যুর ধার প্রান্তে যখন পৌঁছে যাবে, আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন তোমাদের কাছে যখন খাবার এবং পানি চাইবে, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে প্রস্তাব করবে যে তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে যদি খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, তাহলে তোমাকে খাবার পানি দেওয়া হবে। সেই নির্দেশ মোতাবেক আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো। কারাগারের সেন্ট্রি যারা, তারা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে কোনো খাবার দিল না, কোনো পানি দিল না। দীর্ঘদিন ধরে খাবার এবং পানি না পেয়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু যখন দুর্বল যখন হয়ে গেলেন, মৃত্যুর দ্বার প্রান্তে যখন পৌঁছে গেলেন, তখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর সামনে ফাআহদারু লাহুল খামরা ওয়াশ শারাব, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর সামনে মদ এবং শুকরের গোশত আনা হলো। সেই তীব্র ক্ষুধা এবং পিপাসার মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু তার সামনে যখন সেই মদ এবং শুকরের গোশত যখন দেখতে পেলেন, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন যে ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নী লা মুত্তাররুল আন, যে আল্লাহর শপথ করে বলছি, আমি নিঃসন্দেহে এটা জানি, আমি নিশ্চিতভাবে এটা জানি যে ইন্নী লা আ'লামু আন্নী লা মুত্তাররুল আন, এই মুহূর্তে আমি অপারগ হয়ে গিয়েছি। আর অপারগতার মুহূর্তে একজন ইমানদার ব্যক্তিকে কোন হারাম বস্তু ভক্ষণ করার নির্দেশনা ইসলাম দেয়। অর্থাৎ সেখানে মাসালাটি হচ্ছে এমন যে কোনো ব্যক্তি যদি এমন কোনো অবস্থার যদি শিকার হয় যে তার কাছে হালাল কোনো খাবার নেই, এবার তাকে হারাম খাবার গ্রহণ করতেই হবে, এই হারাম খাবার যদি গ্রহণ না করে তাহলে ব্যক্তিটা মারা যাবে, তাহলে ওই মুহূর্তে একজন ইমানদার ব্যক্তিকে ওই হারাম খাবার খাওয়ার মাধ্যমে জীবনটাকে বাঁচানোর নির্দেশনা ইসলাম তাকে দেয়, এই বৈধতা ইসলাম দেয়। তাহলে এবার আপনারা বলেন, আব্দুল্লাহ বিন হুযাফার সামনে কোনো খাবার নেই, শুধুমাত্র মদ এবং শুকরের গোশত আছে, এটা না খেলে আব্দুল্লাহ বিন হুযাফা হয়তো বা মারা যাবেন। এবার আপনারা বলেন, আব্দুল্লাহ বিন হুযাফার জন্য এটা গ্রহণ করা কি জায়েজ নাকি না জায়েজ? জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি এই খাবার গ্রহণ করব না, আমি জানি এই খাবার গ্রহণ করা আমার জন্য এখন বৈধ, আমি এই খাবার গ্রহণ না করলে আমি শাহাদাত বরণ করব, আমি মারা যাব। কিন্তু তারপরেও আমি এই খাবার কেন গ্রহণ করব না জানো? কারণ আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হওয়ার পরে এই কঠিন মুহূর্তে আমি যদি এই হারাম খাদ্য যদি বহন করি, তাহলে তোমরা বলবে যে দেখো, একজন ইমানদার হওয়ার পরেও জীবনের অন্তিম মুহূর্তে শেষ পর্যন্ত সে হারাম খাবার ভক্ষণ করেছে, তোমরা আমার বিরুদ্ধে তোমরা অপবাদ ছড়াবে। সুতরাং আমি আমার জীবন দিতে প্রস্তুত, এই হারাম খাবার আমি ভক্ষণ করতে কখনো প্রস্তুত নই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সেটা হচ্ছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল মুলকের মধ্যে বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন মূলত কে নেক আমল করে এটা দেখার জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। তো কোন কোন বিষয়ে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার প্রশ্নপত্র কোয়েশ্চেন সেট তিনি ডিসক্লোজ করে দিয়েছেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে। কোন কোন বিষয়ে এই পৃথিবীতে আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন? 5টি বিষয়ে পরীক্ষা নেবেন। কয়টি বিষয়ে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। সর্বপ্রথম পরীক্ষা করব আমি তোমাদেরকে ভয় ভীতি দিয়ে। কি দিয়ে পরীক্ষা করব? ভয় ভীতি দিয়ে। ওয়াল জু', ক্ষুধার তাড়না, অভাব, ক্ষুধার তাড়না এবং যন্ত্রণা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং সহায় সম্পত্তির স্বল্পতা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া সামারাত, এবং যাবতীয় ফল রাজি দিয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করব। তো সর্বপ্রথমে যেই পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন সেটা হচ্ছে ভয় ভীতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। দ্বিতীয় হচ্ছে ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সহায় সম্পত্তির স্বল্পতা দিয়ে পরীক্ষা করবেন। তো অসংখ্য অগণিত বিষয়ে যে আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে পরীক্ষা নেবেন, তো সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ যে হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যদ্বাণী করেছেন যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতান আলা আমরিল্লাহ, যে এই ফিতনার যুগেও, যেই ফিতনার যুগের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্ধ্যাবেলায় যদি ঈমানদার থাকে সকালবেলায় কাফের হয়ে যাবে, আবার সকালবেলায় যদি ঈমানদার থাকে সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে। সেই ফিতনার যুগেও একদল ঈমানদারদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতান আলা আমরিল্লাহ, যে আমার উম্মতের এমন একটি দল থাকবে
যারা কিয়ামত পর্যন্ত হকের উপর অটল এবং অবিচল থাকবে। সুবহানাল্লাহ। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতান আলা আমরিল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার উম্মার একটি দল তারা হকের উপর এমন ভাবে অটল এবং অবিচল থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। এই হকের উপর চলতে গিয়ে কে তার বিরোধিতা করলো, কে তার সম্মান নিয়ে টানাটানি করলো, কে তাকে জেলে দিল এবং কে তার উপর জুলুম নির্যাতন করলো, এদিকে তারা তাকাবে না। তারা সব সময় হকের উপর অটল এবং অবিচল থাকবে। সুবহানাল্লাহ। অতএব এই ফিতনার যুগে আমাদের উপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আমরা যেহেতু ঈমান গ্রহণ করেছি, ঈমানদার হয়েছি, এই ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারাটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কারণে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আত-তাকাফি রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক। যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জীবদ্দশায় ইসলামের এমন একটি গুরুত্বপূর্ণ বাণী আমাকে বলে যান যেই বিষয়ে আপনার ইন্তেকালের পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যে আমার সাহাবী, তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, আর ইন্তেকাল পর্যন্ত এই ঈমানের উপর তুমি অটল এবং অবিচল থাকো। বুঝতে পেরেছেন? অর্থাৎ ঈমান আনতে পারাটাই এটা সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় নয়, সেই ঈমানের উপর ইন্তেকাল পর্যন্ত অটল এবং অবিচল থাকা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঈমান যখন গ্রহণ করেছি, এই ঈমান নিয়ে ইন্তেকাল পর্যন্ত আমি থাকতে পারবো কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য সবসময় চেষ্টা করা, এই ঈমানদার ব্যক্তি যারা, মুত্তাকি সলেহিন ব্যক্তি যারা, তাদের সংস্পর্শ গ্রহণ করা, তাদের সাথে থাকা, তাদের কাছ থেকে দিক নির্দেশনা নেওয়া। কারণ ঈমান হচ্ছে এমন একটি বিষয় যেটার মধ্যে মাঝে মধ্যে ঈমানি শক্তির মধ্যে দুর্বলতা আসবে, এবং নেককার সলিহিন ব্যক্তিদের সংস্পর্শে থাকার মাধ্যমে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মধ্য দিয়ে ঈমান বৃদ্ধি পাবে। কারণ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, আল্লাযীনা ওয়া ইযা যুকিরাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন কোরআনের ব্যাখ্যামূলক আলোচনা করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানের শক্তি আগে যেমন ছিল তার চেয়ে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। অতএব মুহতারাম হাজিরিন, আমরা যে বিষয়টি বলছিলাম যে একদল ঈমানদারদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে সেই ফিতনার সময়ে, যেই ফিতনার যুগে একজন ব্যক্তি সকালবেলা ঈমানদার থাকলে সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় ঈমানদার থাকলে সকালবেলায় কাফের হয়ে যাবে, সেই সংকটপূর্ণ মুহূর্তেও একদল ঈমানদার থাকবে যারা বিন্দুমাত্র সময়ের জন্য হকের উপর থেকে কখনো তারা বিচ্যুত হবে না। ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। যে সাহাবীর ঘটনা আল ইসাবা ফি তাময়িজ সাহাবা নামক গ্রন্থে উদ্ধৃত হয়েছে। ইবনুল আসির আল জাযীরি রাহিমাহুল্লাহ এই ঘটনাটি তিনি বর্ণনা করেছেন যে, বাআসা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খাইলান লিকিতালির রুম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফায়ে রাশেদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একদল সৈন্যবাহিনীকে প্রেরণ করেছেন রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো রোমান সৈন্যদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর যে সকল যোদ্ধারা যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। এদিকে রোমান সম্রাট কায়সার, সে যখন শুনেছে যে মুসলিম জাতি হচ্ছে এমন এক বীরের জাতি, যেই মুসলিম জাতি কখনো মৃত্যুকে তারা পরোয়া করে না, বরং তারা শাহাদাতের পেয়ালার মধ্যে চুমুক বসানোর জন্য তারা মৃত্যুকে আলিঙ্গন করে নেয়, তারা জীবনের উপর তারা মৃত্যুকে প্রাধান্য দেয়। কিন্তু কাফের মুশরিক যারা যুদ্ধে অংশগ্রহণ করে, তারা মৃত্যুকে ভয় পায়, তারা বেঁচে থাকার জন্য তারা চেষ্টা করে। কিন্তু ঈমানদাররা হচ্ছে যুদ্ধের ময়দানে যখন অবতীর্ণ হয়, তখন তারা জীবনের উপর তারা মৃত্যুকে প্রাধান্য দেয়। ঠিক কিনা বলেন? তো রোমান সম্রাট কায়সার, সে যখন শুনতে পেরেছে যে মুসলিম জাতি হচ্ছে এমন এক জাতি যেই জাতি মৃত্যুকে কখনো পরোয়া করে না, বরং তারা শাহাদাত বরণ করার জন্য তারা যুদ্ধের ময়দানে তারা অংশগ্রহণ করে, এমনকি একজন ঈমানদারের উপর যতই জুলুম নির্যাতন করা হোক, সেই সকল ঈমানদারেরা কখনো তারা ঈমান পরিত্যাগ করে না। এই বিষয়গুলো যখন রোমান সম্রাট কায়সার যখন শুনতে পারলো, এবার রোমান সম্রাট কায়সার চিন্তা করলো যে ঈমানদারদের এই ঈমানের শক্তি কতটুকু সেটা একটু পরীক্ষা করার প্রয়োজন। যুদ্ধ যখন শেষ হলো, মুসলিম সৈন্যবাহিনীদের মধ্য থেকে 10 থেকে 15 জন সৈন্যকে বন্দী করা হলো, এবং সেই সকল মুসলিম সৈন্যদেরকে রোমান সম্রাট কায়সারের কারাগারে নিয়ে তাদেরকে রাখা হলো।
এবার রোমান সম্রাট কায়সার নির্দেশ দিল যে মুসলিম যে সকল সৈন্যদেরকে বন্দী করা হয়েছে তাদের মধ্য থেকে একজনকে আমার সামনে উপস্থিত করা হোক। ফাজাউ বিআবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আন ওয়াল আগলালু বাইনা ইয়াদাইহি ওয়া কদামাইহি। রোমান সম্রাট কায়সারের নির্দেশ পাওয়া মাত্রই সেই কারাগারের সেন্ট্রি যারা ছিল তারা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে নিয়ে আসলো, ওয়াল আগলালু বাইনা ইয়াদাইহি ওয়া কদামাইহি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলা, হাত এবং পায়ের মধ্যে শিকল বাঁধা ছিল। সেই শিকলগুলো দিয়ে টেনে হেঁচড়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রোমান সম্রাট কায়সারের সামনে এনে উপস্থাপন করলো। এবার রোমান সম্রাট কায়সার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পরীক্ষা নেবেন। সর্বপ্রথমে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন যে, ইয়া আব্দুল্লাহ তানাসসার ওয়া আনা উতাল্লিকুকা মিনাল আসির। হে আব্দুল্লাহ, আমি তোমাকে লক্ষ্য করে বলছি, তুমি শোনো, তানাসসার ওয়া আনা উতাল্লিকুকা মিনাল আসির, যে তোমাকে যে বন্দী করা হয়েছে তুমি শুধুমাত্র একবার মুখ দিয়ে উচ্চারণ করো যে তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছো। তুমি শুধুমাত্র একবার যদি মুখ দিয়ে ঘোষণা দাও যে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছো, তাহলে আমি তোমাকে এই কারাগার থেকে মুক্ত করে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে, লা, আমার জীবন যেতে পারে কিন্তু আমি কখনো ইসলাম ধর্ম পরিত্যাগ করতে পারি না। আল্লাহু আকবার। এবার রোমান সম্রাট কায়সার দ্বিতীয় প্রস্তাব দিল যে, ইয়া আব্দুল্লাহ তানাসসার ওয়া আনা উতিকা নিসফা মুলকি ওয়া উশরিকুকা ফিল হুকমি মাই। যে হে আব্দুল্লাহ, তুমি শুধুমাত্র একবার মুখ দিয়ে উচ্চারণ করো যে ইসলাম ধর্ম পরিত্যাগ করে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছো। তুমি একবার যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছো এই কথা যদি তুমি মুখ দিয়ে যদি উচ্চারণ করো, একবার শুধুমাত্র যদি ঘোষণা দাও যে ইসলাম ধর্ম পরিত্যাগ করে তুমি খ্রিস্টান হয়ে গিয়েছো, এই ঘোষণা দেওয়া মাত্রই আমার যে রোমান সাম্রাজ্য আছে এই রোমান সাম্রাজ্যকে আমি দুই ভাগে বিভক্ত করে এক ভাগ আমি তোমার নামে লিখে দিব। এই রোমান সাম্রাজ্যের অর্ধেক তুমি পরিচালনা করবে আর বাকি অর্ধেক আমি পরিচালনা করব। আমরা দুইজনে মিলে পুরো রোমান সাম্রাজ্যকে আমরা পরিচালনা করব। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি রোমান সম্রাট কায়সারকে লক্ষ্য করে বললেন যে, ইয়া কায়সার লাউ আ'তাইতানি মুলকাকা ওয়া মুলকা আবিকা ওয়া মুলকাল আরবি ওয়াল আজাম। যে রোমান সম্রাট কায়সার, শুনে রাখো, তুমি যদি তোমার নিজের রাজত্ব, তোমার পূর্বপুরুষদের সমস্ত রাজত্ব এমনকি সমস্ত সম্পত্তি এনে যদি আমার হাতে যদি তুলে দাও, আর বিনিময়ে যদি শর্ত এটা দাও যে আমার চোখের পাতা বন্ধ করে খুলতে যতটুকু সময় লাগবে এই সামান্য সময়ের জন্য তুমি যদি বলো দিন ইসলাম পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে, মা ফাআলতু হাকাযা, আমি কখনো এই কাজ করব না। সুবহানাল্লাহ। এবার সম্পদের পরীক্ষা হয়ে গেল। সম্পদ এবং রাজত্বের মাধ্যমে রোমান সম্রাট কায়সার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে প্রলোভন দেখিয়েছেন। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মাধ্যমে ঈমানদারদেরকে পরীক্ষা করবেন। সেই পরীক্ষায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উত্তীর্ণ হয়ে গেলেন। এবার রোমান সম্রাট কায়সার বললেন যে, ইদান আকতুলু, যে তোমাকে এতগুলো প্রস্তাব আমি দিয়েছি, এই প্রস্তাবগুলো যেহেতু তুমি গ্রহণ করছো না, ইদান আকতুলু, এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করব। এবার রোমান সম্রাট কায়সারের এই কথা শুনে তিনি বললেন যে, উকতুলনি ফাইন্নী আনতাযিরু লিল মাউত। যে রোমান সম্রাট কায়সার, তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, আমি তো মৃত্যুকে গ্রহণ করার জন্য, আমি তো শহীদের সুধা পান করার জন্য আমি অপেক্ষার প্রহর গুনছি যে কখন তুমি আমাকে হত্যা করবে আর আমি শাহাদাতের পেয়ালা পান করব। সুবহানাল্লাহ। সেই ভয় ভীতির পরীক্ষার মধ্যেও রোমান সম্রাট কায়সারের সেই পরীক্ষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উত্তীর্ণ হয়ে গেলেন। এবার রোমান সম্রাট কায়সার তার সৈন্যদেরকে নির্দেশ দিল যে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে এভাবে হবে না, তাকে কারাগারের মধ্যে বন্দী করে রাখো, এমনকি তার কাছে কোনো খাবার দিবে না, কোনো পানি দিবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন দীর্ঘদিন ধরে যখন খাবার পানি যখন না পাবে, সে যখন মৃত্যুর ধার প্রান্তে যখন পৌঁছে যাবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন তোমাদের কাছে যখন খাবার এবং পানি চাইবে, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে প্রস্তাব করবে যে তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে যদি খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো তাহলে তোমাকে খাবার পানি দেওয়া হবে। সেই নির্দেশ মোতাবেক আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো। কারাগারের সেন্ট্রি যারা, তারা আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে কোনো খাবার দিল না, কোনো পানি দিল না। দীর্ঘদিন ধরে খাবার এবং পানি না পেয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন দুর্বল যখন হয়ে গেলেন, মৃত্যুর দ্বার প্রান্তে যখন পৌঁছে গেলেন, তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সামনে ফাআহদারু লাহুল খামরা ওয়াশ শারাব, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সামনে মদ এবং শুকরের গোশত আনা হলো। সেই তীব্র ক্ষুধা এবং পিপাসার মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার সামনে যখন সেই মদ এবং শুকরের গোশত যখন দেখতে পেলেন,
তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন যে ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নী লা মুত্তাররুল আন, যে আল্লাহর শপথ করে বলছি আমি নিঃসন্দেহে এটা জানি, আমি নিশ্চিতভাবে এটা জানি যে ইন্নী লা আ'লামু আন্নী লা মুত্তাররুল আন, এই মুহূর্তে আমি অপারগ হয়ে গিয়েছি। আর অপারগতার মুহূর্তে একজন ইমানদার ব্যক্তিকে কোন হারাম বস্তু ভক্ষণ করার নির্দেশনা ইসলাম দেয়। অর্থাৎ সেখানে মাসালাটি হচ্ছে এমন যে কোনো ব্যক্তি যদি এমন কোনো অবস্থার যদি শিকার হয় যে তার কাছে হালাল কোনো খাবার নেই, এবার তাকে হারাম খাবার গ্রহণ করতেই হবে, এই হারাম খাবার যদি গ্রহণ না করে তাহলে ব্যক্তিটা মারা যাবে, তাহলে ওই মুহূর্তে একজন ইমানদার ব্যক্তিকে ওই হারাম খাবার খাওয়ার মাধ্যমে জীবনটাকে বাঁচানোর নির্দেশনা ইসলাম তাকে দেয়, এই বৈধতা ইসলাম দেয়। তাহলে এবার আপনারা বলেন, আব্দুল্লাহ বিন হুযাফার সামনে কোনো খাবার নেই, শুধুমাত্র মদ এবং শুকরের গোশত আছে, এটা না খেলে আব্দুল্লাহ বিন হুযাফা হয়তো বা মারা যাবেন। এবার আপনারা বলেন আব্দুল্লাহ বিন হুযাফার জন্য এটা গ্রহণ করা কি জায়েজ নাকি না জায়েজ? জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি এই খাবার গ্রহণ করব না, আমি জানি এই খাবার গ্রহণ করা আমার জন্য এখন বৈধ, আমি এই খাবার গ্রহণ না করলে আমি শাহাদাত বরণ করব, আমি মারা যাব। কিন্তু তারপরেও আমি এই খাবার কেন গ্রহণ করব না জানো? কারণ আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হওয়ার পরে এই কঠিন মুহূর্তে আমি যদি এই হারাম খাদ্য যদি বহন করি, তাহলে তোমরা বলবে যে দেখো একজন ইমানদার হওয়ার পরেও জীবনের অন্তিম মুহূর্তে শেষ পর্যন্ত সে হারাম খাবার ভক্ষণ করেছে, তোমরা আমার বিরুদ্ধে তোমরা অপবাদ ছড়াবে। সুতরাং আমি আমার জীবন দিতে প্রস্তুত, এই হারাম খাবার আমি ভক্ষণ করতে কখনো প্রস্তুত নই। এবার সেই মৃত্যুর পরীক্ষায় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। এবার রোমান সম্রাট কায়সার বলল যে আব্দুল্লাহ বিন হুযাফাকে এভাবে তার দিন ইসলাম থেকে তাকে বিচ্যুত করা যাবে না, এবার ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটা কি ছিল? এবার রোমান সম্রাট কায়সার বলল যে আব্দুল্লাহ বিন হুযাফার গায়ে যত শিকল আছে সমস্ত শিকল খুলে দাও, তাকে কারাগার থেকে বের করে রাজকীয় পোশাক পরিয়ে রোমান সাম্রাজ্যের সবচেয়ে রাজকীয় বালাখানার মধ্যে তাকে থাকার ব্যবস্থা করো। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন রাজকীয় পোশাক পরিয়ে সেই রোমান সাম্রাজ্যের সবচেয়ে রাজকীয় বালাখানার মধ্যে যখন নেওয়া হলো এবং সেখানে রোমান সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী নারীকে আব্দুল্লাহ বিন হুযাফার কাছে পাঠিয়ে দিল আব্দুল্লাহ বিন হুযাফার চরিত্রের মধ্যে কালেমা লেপন করার জন্য। সেই সুন্দরী মহিলা বহুদিন ধরে চেষ্টা করেছে, কিন্তু বহুদিন ধরে চেষ্টা করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফার চরিত্রে বিন্দু মাত্র কালিমা লেপন করতে পারেনি। আল্লাহু আকবার। সেই সুন্দরী নারী দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হয়েছে, সে ব্যর্থ হয়ে সে তার কামরা থেকে বের হয়ে রোমান সাম্রাজ্যের যে সকল সৈন্যবাহিনী ছিল তাদেরকে লক্ষ্য করে বলল যে লাকাদ আদখালতুমুনি আলা রাজুল, যে তোমরা আমাকে এমন একজন ব্যক্তির কাছে পাঠিয়েছো, আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও এটা জানতে ব্যর্থ হয়েছে যে আসলে সে কি একজন মানুষ নাকি পাথর। অর্থাৎ এটার দ্বারা ওই মহিলা বুঝিয়েছেন যে ওই মহিলা তার সৌন্দর্যের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফার চরিত্রে কালেমা লেপন করার জন্য তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়েছে, কিন্তু একবারের জন্য আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সেই সুন্দরী নারীর দিকে একবারের জন্য চোখ তুলে তাকাননি। সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেলেন। এবার রোমান সম্রাট কায়সার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নির্দেশ দিলেন যে আল্লিকহু বিল খাসাবা, যে আব্দুল্লাহ বিন হুযাফাকে এভাবে হবে না। বললেন যে বড় একটি খেজুর গাছের খুঁটি তোমরা মাটির মধ্যে গাড়ো, ওয়া আল্লিকহু বিল খাসাবা, এবং সেই খেজুর গাছের খুঁটির সাথে আব্দুল্লাহ বিন হুযাফাকে বেঁধে রাখো। সেই খেজুর গাছের খুঁটির সাথে যখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে যখন বেঁধে রাখা হলো, রোমান সম্রাট কায়সারের সৈন্যবাহিনীরা বিভিন্ন দিক থেকে তীর তাক করে দাঁড়িয়ে থাকলো যে এই মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর বডিকে লক্ষ্য করে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর দেহের মধ্যে তীর নিক্ষেপ করা হবে। ঠিক এই মুহূর্তে রোমান সম্রাট কায়সার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে কানে কানে বললেন যে ইয়া আব্দুল্লাহ তানাসসর, যে হে আব্দুল্লাহ একবারের জন্য শুধুমাত্র তুমি মুখ দিয়ে উচ্চারণ করো। তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সব সময় থাকতে হবে এমনটা নয়, তুমি শুধুমাত্র একবারের জন্য আমার সামনে শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ করো যে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার জীবন যেতে পারে, কিন্তু আমি কখনো আমার এই ঈমান এবং দ্বীন ইসলামকে আমি কখনো পরিত্যাগ করব না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার রোমান সম্রাট কায়সার বলল যে না, ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। ফাআমারা বিকিদরিম মিনান নুহাস, এবার রোমান সম্রাট কায়সার নির্দেশ দিল যে বড় একটি পিতলের ডেকচি নিয়ে আসো। সেই পিতলের পাতিল যখন নিয়ে আসা হলো, সুম্মা আগলা যায়িদ, সেই পাতিলের নিচে আগুন দিয়ে তাপ দেওয়ার মাধ্যমে সেই পাতিলের মধ্যে তেলকে উত্তপ্ত করা হলো।
সেই তেলের মধ্যে যখন ফুটন্ত তেল যখন আগুনের কারণে যখন উত্তাপের কারণে যখন টকবক করছে, সেখানে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর সাথে তার যে সকল সঙ্গী সাথীদেরকে বন্দী করা হয়েছে তাদের মধ্য থেকে একজন সাহাবীকে নিয়ে আসা হলো এবং নিয়ে এসে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর সামনেই তার সঙ্গীকে সেই গরম তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো। ثم أغلى الزيت وعظامه تتقلب فوق الزيت وعبد الله ينظر إلى عظامي। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে তার সঙ্গীকে যখন সেই ফুটন্ত উত্তপ্ত গরম তেলের মধ্যে যখন ঢেলে দেওয়া হলো, সাথে সাথে তার সঙ্গীর গায়ের মধ্যে যেই গোশতগুলো ছিল সবগুলো তেলের সাথে মিশে গেল, শুধুমাত্র সেই তেলের উপরে হাড্ডিগুলো টকবক করছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সেই তার সঙ্গীর সেই ফুটন্ত হাড্ডিগুলোর দিকে তাকাচ্ছেন। হঠাৎ করে দেখা গেল যে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু যখন অঝরে কাঁদছেন, রোমান সম্রাট কায়সার এবং তার সৈন্যবাহিনীরা খুশি হয়ে গিয়েছে যে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীর যে অবস্থা হয়েছে, এই মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযাফার এই অবস্থা হবে হয়তোবা এই ভয়ের কারণে, মৃত্যুর ভয়ে হয়তোবা আব্দুল্লাহ বিন হুযাফা হয়তোবা কাঁদছে। এবার রোমান সম্রাট কায়সার লক্ষ্য করে বলল যে আব্দুল্লাহ তানাসসর, হে আব্দুল্লাহ, একবারের জন্য এবার তুমি শুধুমাত্র একবার উচ্চারণ করো যে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি, ইসলাম পরিত্যাগ করেছি। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার জীবন যেতে পারে, আমি কখনো দিন ইসলাম পরিত্যাগ করতে পারবো না। এবার রোমান সম্রাট কায়সার অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ফামাল্লাযী আবকাক, যে তুমি তো কাঁদছো, আমরা মনে করেছি তোমার সঙ্গীর যে অবস্থা হয়েছে তোমার এই অবস্থা হবে, এই ভয়ে তুমি হয়তোবা কাঁদছো, কিন্তু তুমি তো এখন বলছো তুমি মৃত্যুবরণ করতে প্রস্তুত, তাহলে তুমি কি জন্য কাঁদছো, কাঁদার কারণ কি? তখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এজন্য কাঁদছি যে আল্লাহ তাআলা আমাকে শুধুমাত্র একটি জীবন দান করেছেন, এই একটি জীবনের কারণে এই মুহূর্তে তুমি যদি আমাকে উত্তপ্ত গরম তেলের মধ্যে যদি ঢেলে দাও, তাহলে আমার শুধুমাত্র একটি জীবন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই একটি জীবনের কারণে আমি শুধুমাত্র একবার শাহাদাতের সুধা পান করতে পারবো। আমি এজন্য কাঁদছি, আল্লাহ তাআলা কেন আমাকে হাজারটা জীবন দিলেন না? আল্লাহ তাআলা আমাকে হাজারটা জীবন দিতেন, তাহলে তুমি আমাকে একবার সেই উত্তপ্ত গরম তেলের মধ্যে ঢালতে, আমি একবারের জন্য শাহাদাতের সুধা পান করতাম, আমি আবার জীবিত হতাম, আমাকে আবার সেই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হতো, আমি আবার শাহাদাতের সুধা পান করতাম, এভাবে করে আমি হাজারবার শাহাদাতের সুধা পান করতাম। অতএব মুহতারাম হাজিরিন, যেটা বলছিলাম, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর সেই কথাটি শুনে রোমান সম্রাট কায়সার অবাক হয়ে গেল যে মুসলিম জাতির ইমানের শক্তি কতটুকু, যে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর ভয়ে সেদিন কাঁদেননি, কেঁদেছেন শুধুমাত্র এজন্য যে আল্লাহ তাআলা আমাকে হাজারটা জীবন কেন দিলেন না, হাজারটা জীবন দিলে আমি হাজারবার শাহাদাতের সুধা পান করতে পারতাম। অতএব মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে রোমান সম্রাট কায়সার বিভিন্ন প্রলোভন দেখিয়েছে, বিভিন্ন অত্যাচার নির্যাতন করেছে আব্দুল্লাহ বিন হুযাফার মুখ দিয়ে শুধুমাত্র একবার একটা শব্দ উচ্চারণ করানোর জন্য। সেই শব্দটা হচ্ছে তানাসসর, যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি। শুধুমাত্র এই একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করানোর জন্য সেই রোমান সম্রাট কায়সার অনেকবার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। সর্বশেষ রোমান সম্রাট কায়সার একটা প্রস্তাব দিয়েছে যে ইয়া আব্দাল্লাহ কব্বিল রাসি, যে তোমাকে এতগুলো প্রলোভন আমি দেখিয়েছি, এতগুলো প্রস্তাব দিয়েছি, তুমি একটাও গ্রহণ করেনি। সর্বশেষ আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, কারণ এই মুহূর্তে আমার সৈন্যদের সামনে আমি তোমার ইমানি শক্তির কাছে আমি হেরে গিয়েছি, আমার সৈন্যদের সামনে আমার মর্যাদা ভুলণ্ডিত হয়ে যাচ্ছে। অতএব শেষবারের জন্য আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখছি, কব্বিল রাসি, তুমি শুধুমাত্র একবার তোমার এই দুইটা ঠোঁট দিয়ে আমার কপালের মধ্যে একটা চুমু এঁকে দাও। রোমান সম্রাট কায়সার যখন এই প্রস্তাব দিল, তখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তোমার কপালে একটা চুমু এঁকে দিতে পারি, এটার বিনিময়ে তুমি আমাকে এবং আমার সাথে যে সকল মুসলিমদেরকে বন্দী করেছো সবাইকে ছেড়ে দিতে হবে। এবার রোমান সম্রাট কায়সার সেই প্রস্তাব গ্রহণ করলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোমান সম্রাট কায়সারের কপালের মধ্যে একটা চুমু দিলেন এবং এটার বিনিময়ে আব্দুল্লাহ বিন হুযাফা সহ সমস্ত ঈমানদারদেরকে সেই রোমান সম্রাট কায়সারের কারাগার থেকে মুক্ত করে দেওয়া হলো। সেই রোমান সম্রাট কায়সারের কারাগার থেকে মুক্তি পেয়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সহ সমস্ত মুসলিম সৈন্যরা যখন সেই দারুল খেলাফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন উপস্থিত হলেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা জানতে পেরে তিনি একটা ঘোষণা দিলেন যে ইন্না লিকুল্লি উম্মাতিন, যে হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আইয়ুকাব্বিলা আলা রাসি আব্দুল্লাহ ইবনে হুযাফা,
ওয়া আনা আবদা, যে প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু দেওয়া, আর এটা আমি শুরু করছি। আর এটা বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথমে সেই মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কপালের মধ্যে চুমু এঁকে দিয়েছেন। অতএব মুহতারাম হাজিরিন, এই ঘটনার বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ঈমানদারদের কথা বলেছেন যে যাদের জীবনে বিভিন্ন কষ্ট মুসিবত, বিভিন্ন জুলুম নির্যাতনের তারা শিকার হবে, কিন্তু মুহূর্ত সময়ের জন্য দিন ইসলাম, তারা ঈমানকে কখনো পরিত্যাগ করবে। তাদেরই একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দিন ইসলামের জন্য যেই স্যাক্রিফাইস করেছেন, দিন ইসলামের জন্য যেই ত্যাগ এবং কুরবানি করেছেন, তাদের সেই ইমানি শক্তি যদি সমুদ্রের সেই ফেনা পরিমাণ যদি হয়ে থাকে, সেখান থেকে ছোট্ট একটু বিন্দু পরিমাণ হলেও যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন।